بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব একটি হাদিস শরীফ সম্পর্কে, আর সেটি হচ্ছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন। তোমরা জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয়। আমাদের দেশের তথাকথিত কিছু সাইকেল হাদিসরা পাইকারি দরে ইহাকে জাল হাদিস বলে চালিয়ে দিচ্ছেন, কিন্তু আদৌ ইহা জাল হাদিস নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ। বহু সংখ্যক হাদিস গ্রন্থে সনদ সহকারে ইহা হাদিস হিসেবে বর্ণিত রয়েছে। যেমন আপনারা কয়েকটি কিতাব লক্ষ্য করুন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের দ্বিতীয় খণ্ডের 724 পৃষ্ঠায় 1543 নং হাদিসের মধ্যে ইহা উল্লেখ রয়েছে, এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির আল মাদখালের 325 নং হাদিসের মধ্যেও ইহা উল্লেখ। ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির জামিউল বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি সেই কিতাবের 20 নং হাদিসের মধ্যে ইহা সনদ সহকারে উল্লেখ রয়েছে। ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল গ্রন্থের 4963 নং রাবির ব্যাখ্যায় তিনি এই হাদিস উল্লেখ করেছেন। খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তারিখের 10ম খণ্ডের 497 পৃষ্ঠার মধ্যেও ইহা উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তারিখে ইসবাহানের 2য় খণ্ডের 124 পৃষ্ঠার মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلبوا العلم ولو بالسين فإن طلب العلم فريضة على كل مسلم। বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয়, কেননা জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের সনদের মান সম্পর্কে স্বয়ং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় শুআবুল ঈমানের 2য় খণ্ডের 724 পৃষ্ঠায় এবং আল মাদখালের 325 নং হাদিসের ব্যাখ্যায় সুস্পষ্টভাবে লিখেছেন, হাযা হাদিসুন মাতনুহু মাশহুর ওয়া আসানিদুহু দাঈফা। এই হাদিসের মূল ভাষ্যটা হলো প্রসিদ্ধ, কিন্তু একাধিক সনদ রয়েছে, প্রতিটা সনদই হলো দুর্বল। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে জাল হাদিস বলেননি, বরং দাঈফ সনদের হাদিস হিসেবে উল্লেখ করেছেন। এই হাদিস সম্পর্কে জগতের বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আত-তাইসির বিশরহে জামিউস সাগীরের 1ম খণ্ডের 164 পৃষ্ঠার মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সম্পূর্ণ মত উল্লেখ করে তিনি আরো চমৎকার ভাবে লিখেছেন, ওয়াকালা গায়রুহু ইয়ারতাকা বিমাজমুই তুরুকিহি ইলাল হাসান। অন্যান্য ইমামরা বলেছেন এই হাদিসের অনেকগুলি সূত্র রয়েছে, সবগুলি সূত্র একত্রিত হয়ে এই হাদিসের সনদের মান হাসান স্তরে উন্নীত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা তাহের ফাতনি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তাজকিরাতুল মাওজুআতের 17 পৃষ্ঠার মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সম্পূর্ণ মত উল্লেখ করে বর্ণনাকারী আবু আতিকা সম্পর্কে তিনি বলেন, মিন রিজালিত তিরমিজি, এই রাবি হলো তিরমিজি শরীফের রাবি, লাম ইউজরাহ বিকিজবিন ওয়ালা তুহমাতিন, কোন ইমাম তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযোগ বা তহমত দেয়নি। এরপরে আল্লামা তাহের পাটনি বলেন, ওয়াকাদ ওয়াজাদতু লাহু মুতাবাআন আন আনাসিন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এর শাওয়াহিদ হিসেবে, সমর্থন হিসেবে অন্য সূত্র আমি খুঁজে পেয়েছি। আল্লামা তাহের পাটনি রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিতে হাদিসটি জাল তো নয়ই, বরং একাধিক সূত্র থাকার কারণে শক্তিশালী হাদিস। প্রিয় বন্ধুরা, আপনারা আরো লক্ষ্য করুন, আল্লামা ইসমাইল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কাশফুল খাফায়ের 1ম খণ্ডের 138 পৃষ্ঠার মধ্যে এই হাদিস সম্পর্কে তিনি লিখেছেন, ওয়া হুয়া দাঈফ, এটা দাঈফ সনদের হাদিস, জাল হাদিস নয়, আল হাদিস। এরপরে তিনি ইমাম ইবনু হিব্বান রাহমাতুল্লাহ আলাইহির বাতিল বলার মন্তব্যটা উল্লেখ করেছেন। ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে কিতাবুল মাওজুআতে উল্লেখ করেছেন, সেটা তিনি লিখেছেন। এরপরে তিনি লিখেছেন, ওয়া নুআজ্জি বিকাউলিল হাফিজিল মিজ্জি লাহু তুরুকুন রুব্বামা ইয়াসিলু বিমাজমুইহা ইলাল হাসান। হাফিজুল হাদিস ইমাম মিজ্জি রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য,
তিনি সেখানে নকল করেছেন যে এটার অনেকগুলি সূত্র রয়েছে বিধায় সবগুলি সূত্র একত্রিত হয়ে হাসান স্তরে পৌঁছেছে। সেটার সমর্থক হিসেবে আরেকটা বক্তব্য আল্লামা ইসমাইল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াবি কাউলিজ যাহাবি ফি তালখিসিল ওয়াহিয়াত, অর্থাৎ ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব থেকে রেফারেন্স দিয়ে বলছেন, রুইয়া মিন ইদ্দাতি তুরুকিন ওয়াহিয়া ওয়া বা'দুহা সালিহ। ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই হাদিসটা অনেকগুলি দুর্বল সনদে বর্ণিত রয়েছে, ওয়া বা'দুহা সালিহ, কোন কোন সূত্র রয়েছে গ্রহণযোগ্য। অর্থাৎ ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিতে সামগ্রিক বিচারে উসুলে হাদিসের মানদণ্ডে এই হাদিসটা কাভি শক্তিশালী হাদিস, আল্লাহ রসুলের হাদিস, জাল হাদিস নয়, আল হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশের কিছু ভাইয়েরা অজ্ঞতাবশত বর্ণনাকারী আবু আতিকার কারণে এই হাদিসকে জাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বর্ণনাকারী আবু আতিকা মিথ্যাবাদী রাবি নয়, সে দাঈফ রাবি। যেমন জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তদিও তাকরিবুত তাহজিবের 8193 নং রাবিতে আবু আতিকা সম্পর্কে লিখেছেন, আপনারা স্ক্রিনে খেয়াল করুন। সেখানে ইমামে আসকালানী তাকে বলেছেন দাঈফ, সে দুর্বল রাবি, মিথ্যাবাদী রাবি নয়। এমনকি হাফিজুল হাদিস ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তদিও আল মুগনি ফি দুআফা সেই কিতাবের 7561 নং রাবিতে আবু আতিকা সম্পর্কে তিনি লিখেছেন, আপনার স্ক্রিনে খেয়াল করুন, মুজমাউন আলা দাফিহি, সমস্ত ইমামরা একমত পোষণ করেছেন এই রাবি হলো দুর্বল রাবি, সে কাজ্জাব বা মিথ্যাবাদী নয়। এজন্য যাকে ইমামরা মিথ্যাবাদী বলেনি, কাজ্জাব বলেনি, তার বর্ণিত রেওয়ায়েতকে উসুলে হাদিসের মানদণ্ডে জাল হাদিস বলা যাবে না। উসুলে হাদিসের মানদণ্ডে এটা হলো দাঈফ সনদের হাদিস, একাধিক সূত্র থাকার কারণে এটা কাভি হবে, হাসান লি গাইরিহি এর স্তরের হাদিস হবে। প্রিয় বন্ধুরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনাকারী আবু আতিকা ছাড়াও অন্যরাও হাদিসটা বর্ণনা করেছেন। যেমন আপনারা লক্ষ্য করুন, ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তদিও জামিউল বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি সেই কিতাবের 29 নম্বর হাদিসে আরেকটা সূত্র উল্লেখ করেছেন, যেখানে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আবু আতিকা নয়, ইমাম জুহরি হাদিসটা বর্ণনা করেছেন। এমনকি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়াও আরেকজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। যেমন ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহি তদিও আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবের প্রথম খণ্ডের 292 পৃষ্ঠায় আপনার স্ক্রিনে খেয়াল করুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ভিন্ন আরেকটি সূত্রে হাদিসটা বর্ণনা করেছেন। অতএব এতগুলি সূত্রে যদি হাদিসটা বর্ণিত থাকে তাহলে সেই হাদিসকে জাল হাদিস বলা নিরেট মূর্খতা ছাড়া আর কিছুই নয়। যারা হাদিস সম্পর্কে, হাদিসের উসুল সম্পর্কে জ্ঞানী, তারা কখনোই এটাকে জাল হাদিস বলতে পারে না, বরং জ্ঞান অন্বেষণ করার জন্য প্রয়োজনে চীন দেশে যাও, এটা তো একটা উপমা, প্রয়োজন অনেক দূরের দেশে যাও। পূর্বসূরি আইম্মায়ে কেরাম তাই করেছেন, এখনো আলেমরা তাই করছেন। কেউ জ্ঞান আহরণ করার জন্য মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কেউ মক্কার উম্মুল কুরাতে পড়ছেন, কেউ জ্ঞান অন্বেষণ করার জন্য মদিনা ভার্সিটিতে যাচ্ছেন, কেউ মালয়েশিয়াতে যাচ্ছেন, বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছেন। একই তো হলো, হাদিসের বাস্তবায়ন তো সবাই করছেন, তাহলে মাঝখানে এটাকে জাল বলে উড়িয়ে দেওয়ার কি কারণ থাকতে পারে? মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে বেঁচে থেকে বেশি বেশি জ্ঞান আহরণ করে আল্লাহ জাল্লা শানুহুর রেজামন্দি হাসিল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।